ওয়েলকাম টু রিফাত দ্য এক্সপ্লোরার। চট্টগ্রামের জনপ্রিয় একটি রেস্টুরেন্টে আপনাদের নিয়ে আসলাম। আমাদের আজকের উদ্দেশ্য এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাওয়া। আমরা যদিও বা এখানে মেজবান খেতে এসেছিলাম, কিন্তু এসে দেখলাম এটি মেজবানি খাবারের যে ব্যাপার এখানে সেটা হয় না। বাট এখানে যেটা হয়, দুর্দান্ত কিছু খাবার, বাংলা আইটেম পেয়ে যাবেন একেবারে পছন্দের মতো অনেকগুলো ভর্তা এবং সেই সাথে বিভিন্ন বাংলা খাবার। আমরা লবিতে বসেছি। লবির এই জায়গাটা অনেক সুন্দর। বাইরে একেবারে খোলামেলা রেখেছে, প্রকৃতির সাথে মিল রেখে। এখানে কিন্তু বসে সময় কাটাতে পারবেন, কিন্তু কোনোভাবেই এখানে আপনি খাবার খেতে পারবেন না। খাবার খাওয়ার জন্য এখানে ভিতরে আপনাকে চলে আসতে হবে। আমরা এখানে কয়েকটি কামরা দেখলাম, যেখানে বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন অ্যাঙ্গেলে। এখানে রয়েছে কিছু অ্যান্টিক জিনিস, খুব সুন্দর সুন্দর, অনেক পুরনো দিনের জিনিস। উপরে একটা সুন্দর ক্যামেরা দেখা যাচ্ছে, 120 ক্যামেরা, এবং এখানে রয়েছে রেডিও, ট্যাপ রেকর্ডার সহ নানা অ্যান্টিক জিনিসগুলো। এবং এখানে সিডি ক্যাসেট থেকে শুরু করে আরও অনেক কিছুই আপনারা এদের সংগ্রহে দেখতে পারবেন। রয়েছে রূপালী পর্দার সেই নায়ক নায়িকাগুলো। আমাদের খাবার চলে এসেছে। যদিও বা আমাদের আজকের মেজবানি খাবারের ব্যাপার ছিল, বাট আমরা খিচুড়ি এবং সোনালি রসা মুরগি নিয়েছি। খাবারটা কেমন অবশ্যই আপনাদেরকে আমরা রিভিউ দেব। তবে রিভিউ শোনার আগে আমরা আপনাদেরকে বলতে চাই, মূলত এখানে যারা ভর্তা বিভিন্ন রকমের খেতে চান, অবশ্যই আপনাদেরকে লাঞ্চ আওয়ার আসতে হবে। আমরা এখানে এসেছি একেবারে 9:30টার পর। খাবার আমাদের শেষ। এখন সামান্য যে জল খাবার সেটা হাতে নিলাম এবং আপনাদেরকে বলতে চাই, খাবার নট সো গুড, নট সো ব্যাড। মান বলতে মোটামুটি ভালো, 10-এর মধ্যে 5 দেওয়া যায়। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের খুব পছন্দের একটা জায়গা, জামাল খান মোড়ে এই রেস্টুরেন্টটি, অর্থাৎ চট্টলার যে ব্যাপারটা সেটা। আপনারা এখানে যদি আসেন, অবশ্যই এখানকার যে বাহারি খাবারগুলো আপনারা খেতে পারবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বীর চট্টলা। মূলত বাংলা ফুড নিয়ে এখানে এই রেস্টুরেন্টটি, এবং ভিতরের যে ব্যাপারটা ক্লাসিক্যাল এবং ট্রেডিশনাল সব মিলিয়ে সুন্দর পরিবেশ। আমি আর আমার বন্ধু ফিরোজ এখানে অনেক কিছু খাবারের ব্যাপার থাকলেও আমাদের মেইন টার্গেট ছিল আসলে মেজবানি খাওয়া। খেতে আসলাম একটা, খেয়ে গেলাম অন্য কিছু। কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।